আসসালামু আলাইকুম। আমি শিখতেছিলাম সুমো। সুমো একটা ট্রাফিক সিমুলেশন সফটওয়্যার। চলেন আজকে একটা খুবই সিম্পল ইন্টারচেঞ্জ বানানো যাক। সো প্রথমে আমরা চলে যাব নেটেডিটে। এখানে দুইটা সফটওয়্যার হচ্ছে প্যাকেজ বেসিক্যালি, নেটেডিট অ্যান্ড সুমো গুই। সুমো হচ্ছে সিমুলেটর, যেটা হচ্ছে আমার ডিজাইনটাকে সিমুলেট করবে, আর নেটেডিটে আমি ডিজাইনটা করব। সো এখানে আরেকটা সফটওয়্যার আছে পিটিভি ভিসিম। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্সড অ্যান্ড ইন্ডাস্ট্রি লেভেলের জন্য, বাট এটা একটা পেইড সফটওয়্যার। সো আমরা টাকা পয়সা দিয়ে পেইড সফটওয়্যার কিনতে পারবো না। এটার যে ফ্রি অল্টারনেটিভ আছে সুমো, ওইটাই আমরা ইউজ করতেছি। শুরু করার আগে আরেকটা কথা বলে দেই, আমি হচ্ছে বেসিক্যালি বিগিনার। আমিও নিজে মাত্র শেখা শুরু করছি, তো আমার কাজগুলো খুবই ইনএফিশিয়েন্ট হবে এবং অনেক অনেক জায়গায় অনেক সময় ভুলও হইতে পারে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা নেট এডিটে চলে যাব। নেট এডিটে গিয়ে এইখানে আমরা নিউ নেটওয়ার্ক, একটা নতুন নেটওয়ার্ক তৈরি করব। একটু সময় লাগবে আসতে। হ্যাঁ, চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি নেট এডিটের ইন্টারফেস। এইখান থেকে আমরা প্রথমে দুইটা মোড আছে এখানে, ডিমান্ড মোড অ্যান্ড নেটওয়ার্ক মোড। আমরা হচ্ছে প্রথমে নেটওয়ার্ক মোডে যাব, যেহেতু আমরা নেটওয়ার্কটা তৈরি করব। এখানে আবার অনেকগুলা অপশন আছে। আমাদের এখানে এজ মোড আছে, ট্রাফিক লাইট, দেন মুভ মোড, সিলেক্ট মোড। আমরা প্রথমে এজ মোডে যাব। আমরা কিছু রাস্তা তৈরি করব প্রথমে। এখান থেকে এই পর্যন্ত একটা রোড তৈরি করলাম। তারপর আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা রোড তৈরি করতে পারি, এইখান থেকে এই পর্যন্ত একটা রোড তৈরি করতে পারি, অ্যান্ড আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা রোড তৈরি করতে পারি। সো আমরা বেসিক্যালি চারটা রাস্তা তৈরি করলাম, আমরা যে বাংলায় যেটা বলি চৌরাস্তার মোড়। সো বেসিক্যালি আমরা ওই চৌরাস্তার মোড় তৈরি করতেছি। এখন যে জিনিসটা করতে হবে, আমি এখন এটার সিলেক্ট মোডে যাব। সরি, আমার এখানে রাস্তা বানানো হয়ে গেছে, বাট রাস্তার মধ্যে আরো অনেক কিছু চেঞ্জ করা লাগবে আমার, কারণ এইটা বেসিক্যালি একটা একমুখী রাস্তা হয়েছে। মানে এইখান থেকে আমার যে মাউসের কার্সার আছে, এইখান থেকে গাড়ি জাস্ট একদিকে ফ্লো করতে পারবে, বাট এর উল্টা দিকে গাড়ি যাইতে পারবে না। অ্যান্ড রাস্তায় হচ্ছে একটা মাত্র লেন আছে, আমাকে এটার লেন নাম্বারও বাড়াইতে হবে। সো আমি কি করব, আমি ইন্সপেক্ট মোডে যাব। আমি এই রাস্তাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমার দেখা যাচ্ছে যে এই যে এই অপশনটা নাম্বার অফ লেন্স, নাম্বার অফ লেন্সকে আমি বানাই দিব 2। তাহলে দুইটা লেন হয়ে গেল। সরি, এর আগেও একটু কাজ আছে আমার। সরি, নাম্বার অফ লেন চেঞ্জ করার আগে আমার এইখানে স্প্রিড টাইপটা চেঞ্জ করতে হবে। আমি সেন্টার থেকে এই রোডটাকে স্প্রিড করতে যাচ্ছি, নট রাইট থেকে বা অন্য কোনো জায়গা থেকে। এখন আমি হচ্ছে এটার নাম্বার অফ লেন করে দিব 2। সো এটা 2 লেনের একটা রাস্তা হয়ে গেছে। দেখা যাচ্ছে যদি জুম করি, তাহলে এই পাশে একটা লেন, এই পাশে একটা লেন, 2 লেনের হয়ে গেছে। সবগুলো রাস্তাকে আমরা সিমিলার জিনিস করব। এইখান থেকে আমরা স্প্রিড টাইপ রাইট থেকে সেন্টারে দিব, আর নাম্বার অফ লেন দিব 2টা। সো দেখতে পারতেছেন যে এখানে আমাদের 2 লেনের 4টা রাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন এই যে জাংশনটা আছে, 4টার যে জাংশন, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সরি, তার আগে আরেকটু কাজ আছে, যে এই জাংশনের কাজ করার আগে এখনো কিন্তু আমরা রাস্তাটাকে যা দ্বিমুখী করি নাই। মানে এটা গাড়ি ফ্লো হইতে পারবে একটা দিকে, এইখান থেকে শুরু হয়ে সে এই দিকে যাইতে পারবে, বাট উল্টা দিকে যাওয়ার অপশন আমরা এখনো ক্রিয়েট করি নাই। সো এইটাকে আমরা সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এইখানে আমরা দেখতে পারবো যে এজ অপারেশন নামের একটা অপশন আছে। এইখান থেকে আমরা অ্যাড রিভার্স ডিরেকশন ফর এজ, এটা অ্যাড করে দিব। তাহলে এখানে যে বেসিক্যালি যে জিনিসটা হবে, একটা সাইড দিয়ে গাড়ি হচ্ছে এই দিকে যাবে, আর একটা সাইড দিয়ে গাড়ি এই দিকে যাওয়া আসা করবে। সবগুলো রাস্তার ক্ষেত্রেই আমার এই কাজটা করতে হবে। আমি এটাকে ধরে রাইট ক্লিক করে এজ অপারেশনে গিয়ে অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে এই রাস্তাগুলো হচ্ছে আমি দুই দিকে ইউজ করার জন্য বানাই ফেলছি। এখন আমরা কি করব, সিলেক্ট মোডে যাব। এখান থেকে সিলেক্ট মোডে গিয়ে এই জাংশনটাকে আমরা সিলেক্ট করব।
সিলেক্ট করে এখন আমরা কানেকশন মোডে যাব, যাতে এই যে চারটা রাস্তা আছে এই জাংশনের থ্রুতে কানেক্ট হয়ে যায়। সো দেখতে পারতেছেন আমার এখানে সুন্দর একটা জাংশন ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি যে অ্যারো গুলো দিয়ে এই এই লেন থেকে বেসিক্যালি এখানে যে দুইটা লেন আছে ওইটা আবার সাব ডিভাইড হয়ে টোটাল চারটা লেন হয়ে গেছে। চারটা লেনের মধ্যে আমার মাউসের কার্সর দেখা যাচ্ছে এইটা হচ্ছে এই লেনটা। এই লেন এর গাড়ি কোন দিকে যাইতে পারবে, সে সোজা থ্রু করতে পারবে অ্যান্ড ডান দিকে সে মুভ করতে পারবে। আবার তার উপরের লেনের গাড়িগুলো সোজা থ্রু করতে পারবে, আবার সে বাম দিকে মুভ করতে পারবে। হ্যাঁ, এখানে সুন্দর একটা জাংশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এই জাংশনে আমাদের ট্রাফিক লাইট ইমপ্লিমেন্ট করতে হবে অ্যান্ড আমাদের এই রাস্তাগুলোতে আমাদের ভেহিকেল দিতে হবে। সো আমি প্রথমে কি করব, যেহেতু আমি কানেকশন মোডে চলে আসছি, আমি এইটাকে যদি সিলেক্ট করি, আপনারা দেখতে পারতেছেন যে এইটাকে সিলেক্ট করলে বেসিক্যালি গাড়ি কোন দিকে যাইতে পারবে, সে আমি চাই এই লেন থেকে আমার গাড়িটা সোজা থ্রু করুক, এইখানে আসুক, আমি একটা এন্টার চাপবো, আবার এইখানে ধরে আমি এইখানে সিলেক্ট করে আবার একটা এন্টার চাপবো। আমি চাই না এই লেন থেকে গাড়ি আমার এই দিকে যাক, রাইট? এই লেন থেকে মানে এই যে সাব ডিভাইডেড লেনের যে লাস্টের লেনটা আছে এইখান থেকে গাড়ি ওইদিকে মুভ করুক, এটা আমি চাই না, কারণ ওইটা আমি চাই এইখান থেকে করুক। সো আমি এইটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব, এইটাকে সিলেক্ট করে দেন আমি এইটাকে সিলেক্ট করব, এটা সোজা সোজা থ্রু করলেও কোনো সমস্যা নাই, দেন আমি এন্টার প্রেস করব। তো সবগুলা রাস্তার জন্য আমার সেম কাজ করতে হবে। সোর্স অফ ভেহিকেল যেখানে আছে এই জাংশনের জন্য সবগুলাতে একই কাজ করতে হবে, আমরা একটার জন্য করছি। এখন সোর্স অফ ভেহিকেল হচ্ছে আমার বেসিক্যালি, আমি যদি এই রাস্তাটাকে একটা দুই লেনের রাস্তা চিন্তা করি, মাঝখানে ডিভাইড করা, তাহলে রাইট সাইডটা হচ্ছে আমার সোর্স। মানে রাইট সাইড, এই গাড়িগুলো রাইট সাইড দিয়ে চলবে, আমাদের বাংলাদেশের উল্টা আর কি, বাংলাদেশে লেফট সাইড দিয়ে চলে, এটা রাইট সাইড দিয়ে চলবে। চাইলে চেঞ্জ করা যায় তো, বাট অত কমপ্লেক্সিটির মধ্যে না যাওয়াই ভালো। এখান থেকে আমরা এই যে রাইট সাইড থেকে গাড়িগুলো আসবে অ্যান্ড লেফট সাইড দিয়ে এটা হচ্ছে এই জাংশন থেকে যাবে। সো যেখানে গাড়িগুলো আসবে জাংশনে ওইটা হচ্ছে সোর্স অফ ভেহিকেল। এই সোর্স অফ ভেহিকেল গুলা সবগুলা রাস্তার ডান সাইডটাতে থাকবে, যেমন এইটা। দেন এইখানে যদি আমি চিন্তা করি, তাহলে এই রাইট সাইডের যেটা আছে এটা দিয়ে গাড়িগুলো জাংশনে যাবে অ্যান্ড লেফট সাইডটা দিয়ে বের হয়ে যাবে। সো এটা হচ্ছে সোর্স অফ ভেহিকেল আমি বলতে পারি। সো এইখানেও আমার চেঞ্জ করা লাগবে, যেমন এইটাকে যদি আমি সিলেক্ট করি, আমি চাই এইখান থেকে গাড়িগুলো আমার এইদিকে যাক, এন্টার। আমি চাই এইখান থেকে গাড়ি আমার সোজা থ্রু করুক, এন্টার। আমি চাই এইখান থেকে গাড়ি সোজা থ্রু করুক, এন্টার। অ্যান্ড এইখান থেকে গাড়ি কোন দিকে যাবে, এইখান থেকে আমি দেখতে পারতেছি যে এইখানে সে এইখানে যাবে, এন্টার। হয়ে গেল। এইখানেও সেম কাজ করতে হবে, এইখান থেকে আমি চাই এই লেনে যাবে, এন্টার। এইখান থেকে আমি চাই সে সোজা থ্রু করবে, এন্টার। এইখান থেকে আমি চাই সে এইখানে যাবে, এন্টার। এইখান থেকে আমি চাবো সে সোজা থ্রু করবে, এন্টার। আর একটা বাকি আছে, এইখান থেকে এইখানে যেতে চাই, এন্টার। এইখান থেকে সোজা থ্রু করাইতে চাই, এন্টার। এইখান থেকে আবার সোজা থ্রু করাইতে চাই অ্যান্ড এইখান থেকে আমি আবার এই দিকে যাইতে চাই, সো এন্টার। ও ও ও সরি, এইখান থেকে আমি এটা ভুল হয়ে গেছে, এটাকে আমি কেটে দিব। এইখান থেকে আমি এই দিকে যাইতে চাই, এইখানে, এন্টার। সো ওকে, আমাদের কানেকশন ডান। এবার আমাদের জাস্ট ট্রাফিক লাইট ইমপ্লিমেন্ট করতে হবে অ্যান্ড রাস্তায় গাড়ি দিতে হবে, ভেহিকেল দিতে হবে। ট্রাফিক লাইট দেওয়ার জন্য আমাকে এই ট্রাফিক লাইট মোডে যাইতে হবে, এটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড এখানে যে ক্রিয়েট লেখা আছে এখানে আমরা ক্লিক করব, তাহলে এখানে আমাদের এই জাংশনের মধ্যে ট্রাফিক লাইট ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন ট্রাফিক লাইটের এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে,
যদি একটু বড় করি তাহলে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে 0 1 2 3 এইভাবে করে এইখানে বেসিক্যালি কোন লেনের জন্য এটা কতক্ষণ রেড থাকবে কতক্ষণ গ্রিন থাকবে এটা বোঝাচ্ছে। এটা চাইলে আমরা ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করতে পারি, বাট খুবই জটিল একটা বিষয় হবে। সো বাই ডিফল্ট এখানে যেভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এটা এইভাবেই থাক, আমরা আর এটাকে টাচ করতেছি না। আমরা এখন সরাসরি আমাদের ডিমান্ড মোডে চলে যাব। আমাদের নেটওয়ার্কিং এর কাজ মোটামুটি কমপ্লিট। আমরা এখন জাস্ট গাড়িগুলো দিয়ে এখানে আমরা সিমুলেট করে দিব। সো ডিমান্ড মোডে গিয়ে আমরা প্রথমে ভেহিকল মোডে যাব। ডিমান্ড মোডে গিয়েও আমার এখানে অনেকগুলা মোড আছে, যেমন এখানে আমি ইন্সপেক্ট করতে পারবো, সিলেক্ট করতে পারবো, মুভ করাইতে পারবো, আমি ভেহিকল দিতে পারবো। আমি ভেহিকল মোডেই যাব। ভেহিকল মোডে গিয়ে আমার এখানে আমি কালার চেঞ্জ করি। প্রথমে ইয়েলো কালার আছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। আমি হলুদ গাড়ি দেখতে চাচ্ছি আমার এই রাস্তায়। এইখানে আমি যদি দেখি যে এখানে বেসিক্যালি এখানে তো সাবডিভাইডেড, দুইটা লেন আছে। যে লেনটাকে আমার দেখাচ্ছে এই লম্বা লাইনটা দিয়ে, আমি যদি ডিসিলেক্ট করি দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো লাইন দেখাচ্ছে না। সিলেক্ট করলে এখানে একটা হলুদ লাইন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার লেন নাম্বার। আমি যদি এখানে দেখি যে ডিপারচার লেন এখানে ফার্স্ট দেওয়া ছিল, আমি যদি 0 দিয়ে দেই, অ্যান্ড যদি আমি অ্যারাইভাল যদি এখানে দেই, কোথায় আছে অ্যারাইভাল লেন যদি আমি কি করি, এখানেও যদি আমি 0 প্রেস করে দেই, দেন নাম্বার অফ ভেহিকেল কোথায়, আচ্ছা প্রথমে একটা এন্টার প্রেস করে দেখা যাক। এখানে আমাদের একটা কার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের একটা কার অ্যাড হয়ে গেছে। আমরা চাই এই রাস্তা থেকে গাড়িগুলো এখানে যাক, আমরা চাই এখান থেকে গাড়িগুলো এখানে যাক। আমরা চাই এখান থেকে গাড়িগুলো এখানে যাক। এখানে আমাদের আরেকটা গাড়ি অ্যাড করা লাগবে। যেমন আমার এই সাব ডিভাইডেডের 2 লেনের এক লেনে আমি একটা গাড়ি অ্যাড করছি, আরেকটা লেনে অ্যাড করার জন্য আমার এখানে কি করতে হবে, আমার ডিপারচার লেন 1 করে দিব, অ্যারাইভাল লেন 1 করে দিব, এন্টার। তাহলে আমার এখানে দুইটা গাড়ি চলে আসছে। এখন এই জিনিসটাকে আমরা একটু সিমুলেট করে দেখি যে কি হয়। আমরা এখানে এডিটে যাব, ওপেন ইন সুমো গুই। এখানে আমি সুমোতে যদি ওপেন করি তাহলে সিমুলেট হবে। তার আগে আমার এইটাকে একটু সেভ করে নিতে হবে। আমি এটাকে সেভ করে নিতেছি। এখানে কি নাম দিব, এটাকে নাম দিলাম ইন্টার চেঞ্জ accept। এইখানে আমি সিমুলেশন উইন্ডোতে চলে আসছি। এখানে আমার ট্রাফিক লাইট দেখাইতেছে যে এই দুইটা আমার এখন গ্রিন আছে আর এই দুইটা আমার এখন রেড। আমি এখানে ডিলে দিয়ে দিব 300 মিলি সেকেন্ড, যাতে খুব স্পিডে থ্রু না করে, এই গাড়িগুলো যাতে আমি স্পষ্ট দেখতে পারি। আর এখানে আমি রিয়েল ওয়ার্ল্ড দিয়ে দিব, যাতে গাড়িগুলো হচ্ছে গাড়িগুলোর মতোই দেখা যায়। আমি যদি রিয়েল ওয়ার্ল্ড না দিয়ে স্ট্যান্ডার্ড দিয়ে সিমুলেট করে দেই, দেখেন গাড়িগুলোকে কিন্তু এই অ্যারো চিহ্নের মতো দেখা যাচ্ছে। আমি এটা চাই না। সো আমি এটা কি করব, স্টপ করে আমি রিয়েল ওয়ার্ল্ড দিব, এন্ড দেন আবার সিমুলেট করে দিব। দেখা যাচ্ছে যেহেতু আমি একটা রাস্তায় শুধু গাড়ি দিয়েছি, এই গাড়িগুলো এদিক দিয়ে আসতেছে, এন্ড এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এরকম করে আমি এখন সবগুলো রাস্তাতেই গাড়ি অ্যাড করে দিব। এই রাস্তাতে আমি গাড়ি অ্যাড করতে চাই। এই রাস্তাতে আমি যেটা করব, আমি চাই এখানে সাদা কালারের গাড়ি আসুক। সেটাকে সাদা করে দিলাম, অ্যাকসেপ্ট করলাম। সবগুলো অ্যাকসেপ্ট করে এখানে আমি কি করব, এন্টার করে দিব। তাহলে কিন্তু এখানে আমার একটা সাদা কালার গাড়ি চলে আসছে। আমি এই ডিপারচার লেনটাকে 0, অ্যারাইভাল লেনটাকে 0, এন্টার এন্টার। এখানে সাদা কালার গাড়ি চলে আসছে। এখন এই গাড়িগুলোকে আমি কোন জায়গায় দিতে চাই সেটাও হচ্ছে কথা। আমি এটাকে চাই সে এদিক দিয়ে থ্রু করে যাক,
এন্টার। এটাকে চাই সে এইদিকে যাক, এন্টার। এখান থেকে আমি এইদিকেও যেতে চাই, এন্টার। তারপর আমাকে আরো দুইটা রাস্তায় গাড়ি অ্যাড করতে হবে। এইখান থেকে এই সোর্সে আমি গাড়ি অ্যাড করব রেড কালার, অ্যাকসেপ্ট করলাম, 0 0 আছে। আমি চাই এখান থেকে এখানে যাক, এন্টার। এখান থেকে সে এইদিকে যাক, এন্টার। এখান থেকে সে এইদিকে যাক, এন্টার। দেন ডিপার্চার লেন 1, অ্যারাইভাল লেন 1। এখান থেকে এদিকে যেতে চাই, এখান থেকে এইদিকে যেতে চাই, এখান থেকে এইদিকেও যেতে চাই, এন্টার। আরেকটা লেন যেটা বাকি আছে ওইখানে আমি নীল কালার গাড়ি দিয়ে দেই, অ্যাকসেপ্ট করলাম, 1 1 আছে। এইখান থেকে আমি যেতে চাই এইখানে, এন্টার। দেন সরি, এইখান থেকে আমি যেতে চাই এই দিকে, আর এইখান থেকে আমি এই দিকেও যেতে চাই, এন্টার। একটা আমাদের হয়ে গেছে, আরেকটা অ্যাড করতে হবে। ডিপার্চার লাইন এখন আমরা 0 করে দিব, আর অ্যারাইভাল লেন হচ্ছে 0 করে দিব। তারপর এইখান থেকে এটাকে সিলেক্ট করে আমি সোজা চলে যেতে চাই, এখান থেকে আমি এইদিকে যেতে চাই, এন্ড এখান থেকে আমি এইদিকেও যেতে চাই। মনে হয় মোটামুটি হয়ে গেছে, কোনো জায়গায় হয়তো বা ভুলও হইতে পারে, আমি হয়তো না খেয়াল নাও করতে পারি। সো সিমুলেট করে দেখা যাক কোনো সমস্যা আছে কিনা। আমরা এটাকে সিমুলেট করে দেই। ডিলে দিব হচ্ছে 250 মিলি সেকেন্ড। এর আগের বার একটু ফাস্ট হয়ে গেছিল। এটাকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে নিব, নিয়ে লেটস সিমুলেট। সব দিক থেকে আমাদের গাড়িগুলো আসতেছে, দেখা যাচ্ছে রেড লাইট যেখানে ওইখানে কিন্তু গাড়িগুলো থেমে যাচ্ছে, আর বাকি যেখানে আমাদের ওইখানে কিন্তু থ্রু করে যাচ্ছে। সবুজ যেখানে, এটা হলুদ হইলো, এটা যখন রেড হইলো তখন আমাদের সবুজ গাড়ি, সবুজ যেখানে সিগন্যাল ওইখানে গাড়িগুলো চলে গেল, আর রেড যেখানে ওইখানে গাড়ি আসতেছে না। সো হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। গাড়িগুলো কন্টিনিউয়াসলি কেন আসতেছে না এটা আমি বুঝতে পারলাম না। এখানে মেবি পার আওয়ারে কতগুলো ভেহিকেল যাবে এটা সিলেক্ট করে দিতে হয়, অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, অপশনটা এখানে আমি খুঁজে পাইছি। এইখানে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে যে প্রথমে এই রাস্তাটাকে সিলেক্ট করে এই রাস্তার গাড়ি আমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। আমি চাইলে এইটাকে এইখান থেকে শুরু করে এই জাংশন পর্যন্ত গিয়ে গাড়িগুলো হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে, এটাও করতে পারি। আর এখান থেকে শুরু করে সে একদম এই জাংশন থ্রু করে সেই দিকে চলে যেতে পারবে, চাইলে আমি এটাও করতে পারি। সো আমি ওইটাই করব বেসিক্যালি, যাতে থ্রু করে যায়। এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে ফ্লো ফ্রম টু এইজেস, নট ফ্লো ফ্রম টু জাংশনস। এইজ পর্যন্ত সেটা যাবে। এইখানে সিলেক্ট করব আমি ফ্রম, ফ্লো ফ্রম টু এইজেস। তার উপরে যেটা আছে এটাকে, এইখান থেকেও আমি এটা সিলেক্ট করে দিব ফ্রম টু এইজেস, অ্যান্ড এটাও এটাও সিলেক্ট করে দিব ফ্রম টু এইজেস। ওকে, এবার প্রত্যেকটা রাস্তাকে সিলেক্ট করে এখানে ভেহিকেল পার আওয়ার 1800 দেওয়া আছে, এটা টু হাই। এতগুলো গাড়ি হচ্ছে এই ছোট জাংশনটা হ্যান্ডেল করতে পারবে না, সো আমরা এটাকে 300 দিয়ে দেই। তারপর তারপর আমরা এইটাতে আসি। এইখান থেকেও আমরা 300টা গাড়ি দিব এই পাশে, এইখান থেকে 300টা দিব এই পাশে, আর এখান থেকে 300টা দিব এই পাশে। দেন এইখান থেকে 300টা দিব এখানে, এখান থেকে 300টা দিব এখানে, এখান থেকে 300টা গাড়ি দিব পার আওয়ার এখানে। ওইটার জন্য কি করা হয়েছে আমার, আমি ভুলে গেছি করছি কিনা। এখানে দিলাম 300টা গাড়ি, এখানে দিলাম 300টা, আর এখানে দিলাম 300টা। এবার সিমুলেট করে দেখা যাক যে কন্টিনিউয়াসলি গাড়ি আসতে থাকে কিনা। এডিট, ওপেন ইন সুমো।
ডিলে দিব 250 সেকেন্ড, দেন 250 মিলি সেকেন্ড। দেন এটাকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে সিমুলেট করে দেই, দেখি কি হয়। ওকে, চতুর্দিক থেকে গাড়ি আসতেছে, হ্যাঁ কন্টিনিউয়াসলি গাড়ি আসতেছে। অ্যান্ড এখন খুবই কেওটিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেহেতু গাড়ি কন্টিনিউয়াসলি আমার আসতেছে, আর যেখানে রেড লাইট গাড়িগুলো কিন্তু থেমে আছে, গাড়িগুলো থেমে যাচ্ছে রেড লাইটে, সবুজ লাইট যেখানে ওইখান থেকে থ্রু করতেছে। এবার এই দুইটা রেড হয়ে গেছে, যেখানে গ্রিন ওইখানে গাড়ি থ্রু করতেছে, এন্ড গাড়ি কিন্তু কন্টিনিউয়াসলি আমার আসতেছে। সো ওকে, মোটামুটি এই ছিল হচ্ছে আজকে আমাদের খুবই সিম্পল একটা ইন্টারচেঞ্জ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করি এই সুমো সফটওয়্যারটা আমি তাড়াতাড়ি শিখে ফেলতে পারবো অ্যাডভান্স লেভেলে, যাতে আহ, আরো যে কমপ্লেক্স ট্রাফিক সিচুয়েশন গুলা আছে এগুলাকেও আমি সহজেই সিমুলেট করতে পারি।